ফ্লো এরিয়া মেথডে কারেন্ট মিটার থেকে ওটা ডিসচার্জটা মারা হচ্ছে। আর সবশেষ বাংলাদেশের প্রতিনিধি দল বললেন গতকাল অবধি মনে হচ্ছে 67,000 কিউসেক জল পাওয়া গিয়েছে। তো যেটা নর্মাল জল বলতে আপনার এখানে যদি টোটাল জল যেটা ফ্লো আসছে ওটা যদি 75,000 কিউসেকের যদি কম থাকে তাহলে ওই জলটাকে যদি দুটো ভাগ হয়ে যায়, 50-50 ভাগ হয়ে যায়। আর এমনি যখন মার্চের পরে 10ই মার্চের 10th মার্চ থেকে মে 10th পর্যন্ত যে একটা টাইম পিরিয়ড থাকে ওটা গ্যারেন্টি পিরিয়ড থাকে, যখন ওটা 10 দিন ইন্ডিয়া পাবে জল, 10 দিন 40,000 কিউসেক বাংলাদেশ পাবে, এরকম করে দিন অল্টার হতে থাকে। তো এখন যেহেতু ওই 10ই মার্চ পর্যন্ত আসেনি, তখন সেই জন্য ওই জলটাকে এখন 50-50 ভাগ করা হচ্ছে। সার্বিক আলোচনা যেটা হলো আজকে যা ঘুরে দেখলেন, সেটা কি আগামী সময় এই চুক্তিকে আবার পুনর্নবীকরণ হওয়ার মতন সম্ভাবনা আছে? সেটা এখনো ওনারা ডিসাইড করতে পারেনি। তো 2026 সালে আবার একটা জয়েন্ট কমিটি বসবে, তারপরে ওনারা ঠিক করবেন যে কিছু হবে কি। জল যে যাচ্ছে দুদেশে, যে আমরাও পাচ্ছি ওরাও পাচ্ছেন, সেই যে মাত্রায় পাওয়ার কথা ছিল সেই মাত্রাটা তো পরিপূর্ণ হচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, জল তো যেরকম টিটি অনুযায়ী ওই রকম জল যাচ্ছে এখন, কিন্তু জল প্রবাহটা কমে যাচ্ছে। কিন্তু প্রবাহটা কমছে করে ওই গ্লেসিয়ারে জল কমে যাচ্ছে, ওই হিসাবেই জল কমছে। এখানে কি ড্রেজিংয়ের কোনো ব্যাপার নেই? ড্রেজিংয়ের কোনো ব্যাপার নেই, এখানে ফ্লোটাই কম আসছে। অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সম্রাট দত্ত, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার, সেন্ট্রাল ওয়াটার কমিশন। থ্যাংক ইউ।